তো দাদা নমস্কার। আমার নাম নমস্কার। আলোক মাহাতো। আমি এসেছি পান সিডসের পক্ষ থেকে। তো আপনার পরিচয়টা দিন। আমার নাম দীনেশ মন্ডল, বাড়ি খাসপুর, জেলা দক্ষিণ দিনাজপুর, থানা বালুরঘাট। আচ্ছা, তো এটা আপনি কি করলা চাষ করেছেন? উদয়ের 1975। আচ্ছা, পান কোম্পানির পান উদয় কমা 1975, 1975, ঠিক হ্যাঁ, আছে? নাম্বারটা হচ্ছে 1975। 75। তো এটা চাষ করে আপনি কিরকম বুঝতে পারছেন? না, মার্কেটে ভালোই আছে, এর চাহিদা আছে। আচ্ছা, এটার কি এর কারণে কালার চাহিদা আছে? ভালো, ছোট সাইজ আছে, কালারটা ভালো আছে। আচ্ছা, তো এটা আপনি কবার ছিঁড়েছেন? 3-4 বার ছিঁড়া হয়েছে। আচ্ছা, তো এটার মার্কেটে ডিমান্ড কিরকম আছে? ডিমান্ড আছে। অন্য কল্যার চেয়ে একটু ডিমান্ড বেশি আছে। এটা মানে রেটের কোনো ডিফারেন্স আছে নাকি এটার রেটে, সাথে? হ্যাঁ, রেটের ডিফারেন্স আছে। 1 আচ্ছা। টাকা রেটের ডিফারেন্স আছে। আচ্ছা, এটার মার্কেটে যখন নিয়ে যান ট্রেডার যারা কিনে তাদের কি কোনটা দেখে এটার মানে ওরা কিনে এই জিনিসটা, এই করলাটা? কালার দেখে, কালার সাইজ দেখে। কালার সাইজ দেখে? কালার সাইজ দেখে। আচ্ছা, এটা আপনি কি লোকাল মার্কেটে বিক্রি করেন না বাইরে নিয়ে যান? লোকাল মার্কেট। লোকাল এই মার্কেট। বালুরঘাট, প্রতিরাম। আচ্ছা, এটার কাঁটাগুলা কিরকম? কাঁটাগুলা খাড়া খাড়া। আচ্ছা, কাঁটাগুলা সব ভেঙে হ্যাঁ, যায় নাকি? না ভাঙে না। আপনি যখন ধরুন এখান থেকে প্যাকেট করে বাইরে যখন নিয়ে যান, ওখানে 2-4টা ভাঙে, এমনি ঠিকই থাকে। এমনি হ্যাঁ, মানে সবগুলা প্রায় ঠিকই ঠিকই থাকে কি? থাকে। চাপ আচ্ছা। পড়ে 2-4টা ভাঙে। হ্যাঁ। তো আমাদের যে আরো চাষি ভাই আছে যারা ভিডিওটা দেখছে, তো তারা যদি এটা চাষ করে তো তাদেরকে আপনি কি বার্তা দিতে চাইবেন? এটা যদি চাষ করে তো তারা লাভবান হতে পারবে? হ্যাঁ, চাষ করেন। এটা ভালো উন্নত মানের করলা আছে। আচ্ছা। যদি আপনারা চাষ মনে করেন চাষ করব, তাহলে আপনারা করতে পারেন। আচ্ছা, তো এটা আরেকটা জিনিস, বাকি যে আরো করলা আছে, এখানে তো ধরুন আপনি এতদিন ধরে চাষ করে আসছেন, তো বাকি করলার থেকে এই করলাটা কি আগে আসে না এটা লেটে আসে? এটা আগেই আসে। এটা আগে আসে, আর তাও আগে কতদিন আসে। আগে আসে? এটা 45 দিনের মধ্যেই আসে ফল। আচ্ছা, তো দাদা আপনি যে এত সুন্দর মানে ফল পেয়েছেন, এত সুন্দর চাষ করেছেন, তার একটু রহস্যটা বলতে পারেন? আমাদের যে আরো চাষি ভাই আছে তারা মানে আপনি এত সুন্দর যে রেজাল্ট করাইছেন, তো কি কি পদ্ধতিতে করেছেন তাহলে একটু যদি বলতেন তাহলে ভালো হতো। তো মানে প্রথমে এই যে মাটিটা তৈরি করেছেন তখন কি কি সার প্রথমে দিয়েছেন? মাটি তৈরি করা হয়েছে, প্রথমে চুন দেওয়া হয়েছে। চুনের পর গোবর সার দেওয়া হয়েছে। গোবর সার দেওয়ার পরে মাটি চাষ করে নেওয়া হয়েছে। চাষ করে নেওয়ার 1 সপ্তাহ পরে আবার গোবর সার দিয়ে গোড়া একটু সার দিয়ে বীজ বসানো হয়েছে। আচ্ছা, বীজটা বসানোর পরে 7 দিন লাগিয়েছে গাছ উঠতে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, গাছ ওঠার পরে তারপরে গাছের গোড়া সুন্দর করে খাবার দেওয়া হয়েছে, গোবর সার, খোল, রাসায়নিক। আচ্ছা। তো আপনি এটাতে কতবার জল দিয়েছেন জমিতে? আপাতত বর্ষাকাল এখন, এখন সেচের অতটা দরকার লাগে না। আচ্ছা। বর্ষাকালের জন্য, এটা খরাকালের জন্য লাগে। হুম। তো এটা আপনি পুরোটা এইভাবেই মানে মাচার মতো তৈরি চাষ করেন, তাই তো? হ্যাঁ, মাচায় চাষ করি। হ্যাঁ। তো মাচাতে মাচাত করলে, ভালো হয় চাষ। মাচাতে করলে কি কি হুম। সুবিধা আছে? মাচাত পোকা কম লাগে, বীজ দিতে ভালো হয়, তোলার সুবিধা আছে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে অনেক হ্যাঁ। অনেক ধন্যবাদ।